হুগলি যেমনটি শুনছিলাম আমরা এতক্ষণ চট্টগ্রামে গত পরশু রাতে যে ঘটনা ঘটেছিল একটি নারীকে কেন্দ্র করে রাতের 11টা সাড়ে 11টার দিকে বাসায় প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে যে দারোয়ানের সাথে যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল সেই ঘটনায় আসলে স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশ এরিয়ায় 144 ধারা জারি করা হয়েছে। সেই 144 ধারা জারি করার পর থেকেই চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে, থমথমে পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটকেই আছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে, তবে এখানে খুব নিরাপত্তা রাখা হয়েছে। এখানে 5 জনের বেশি একসাথে সভা সমাবেশ করতে দেখা যাচ্ছে না। একসাথে বসে অথবা আড্ডা দেওয়া এই ধরনের সকল কিছুই বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এই এই 144 ধারা জারি আজ রাত 12টা পর্যন্ত থাকবে। তবে পরবর্তী এখনো কোনো নির্দেশনা আসেনি এই 144 ধারা জারি কি থাকবে না পরিবর্তন প্রত্যাহার করা হবে না বলবৎ থাকবে, এই বিষয়গুলো এখনো এখানে এখনো প্রশাসন থেকে জানানো হয়নি। তবে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই পরিবেশ এখন একেবারেই থমথমে পরিবেশ দেখা যাচ্ছে। তবে আমরা যেই ঘটনা কালকে ঘটেছে এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি থেকে শুরু করে প্রক্টর সকলেই আহত হয়েছেন আমরা জানি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যতটুকু আসলে জানতে পেরেছি প্রায় শতাধিকের উপরে আহত হয়েছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 50 থেকে 60 জন। তবে এখানকার যে মেডিকেল সেন্টার রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, এই মেডিকেল সেন্টারে অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে এখন গুরুতর অবস্থায় আছেন 2 জন, এটি আমরা সর্বশেষ জানতে পেরেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে বুবলি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এখনো পর্যন্ত পরিস্থিতি একেবারে থমথম রয়েছে এবং একটু উত্তেজনাপূর্ণ বলা যায়, কারণ এখনো পর্যন্ত সেনাবাহিনী টহল দিচ্ছে, একেবারে আইন শৃঙ্খলা বাহিনী এখানে চেকিং ছাড়া ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। সকল ধরনের পরীক্ষা স্থগিত রয়েছে। তবে এখনো পর্যন্ত পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত জানা যাচ্ছে না এই 144 ধারা আসলে কতক্ষণ জারি থাকবে, আরো বাড়ানো হবে কিনা। একেবারে কাউকে দেখা যাচ্ছে না। দোকানপাটগুলো হালকা হালকা খোলা রয়েছে এবং কিছু বন্ধ রয়েছে। এই অবস্থায় দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং পুরো পরিস্থিতিটা আসলে ঘুরে দেখছেন। তবে এখন বলা যায় যে একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একেবারে থমথমে অবস্থায় সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখানে কিছু পথচারী রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। গতকাল থেকে 144 ধারা জারি করার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা কেমন দেখছে? কালকে থেকে আজকে অনেক ভালো আছে, কিন্তু সেনাবাহিনী আছে তো অনেক একটু ঠান্ডা আছে। সেনাবাহিনী না থাকলে কালকের মতো আবার অবস্থা হবে আর কি। আসলে চলাফেরা করতে কেমন হচ্ছে? চলাফেরা করতে অনেক একটু মোটামুটি ভালো, কিন্তু গাড়ি কম আছে আজকে, কালকে আজকে গাড়ি কম। যেমনটি শুনছিলেন 144 ধারা জারি করার পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। পথচারীদের মনে একটু স্বস্তি থাকলো, তবে গাড়ি না পাওয়াতে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তারপরও এখানকার যারা স্থানীয়রা রয়েছে, এখানে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে রয়েছে তারা সকলেই জানাচ্ছিলেন এই থমথমে পরিবেশের কারণে হলেও তারা যে গতকালকে যে দৃশ্যটি দেখেছিল সেই দৃশ্যটি আর দেখতে হচ্ছে না।
সেনাবাহিনী আসার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রূপ পরিবর্তন হয়েছে। তো এর আগে যে ঘটনাটি ঘটেছিল, একটি নারী আসলে গৃহপ্রবেশ নিয়ে যে দারোয়ানের সাথে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে যে ঘটনা সৃষ্টি হয়েছে, সেই ঘটনার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে স্থানীয়দের জোবরাবাসীর যে দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষ খুবই ভয়ঙ্কর রূপ নিয়েছিল। সেই সংঘর্ষের ভয়ঙ্কর রূপের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন দুপুর 2টা নাগাদ সেনাবাহিনী থেকে শুরু করে একে একে সবাই আসছিলেন, তখন আসলে এই আহ, এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না আহ, আহ, এই 144 ধারা জারি কতক্ষণ থাকবে। তবে এখন এই চট্টগ্রামের এই গেট, যে গেটে 2 নম্বর গেটে হয়েছিল, 2 নম্বর গেটে যে সংঘর্ষ হয়েছিল, সেই 2 নম্বর গেটে একেবারে বন্ধ রয়েছে। তবে 1 নম্বর গেট এখন খোলা রয়েছে। 1 নম্বর গেটটি আসলে এখানকার যারা নিরাপত্তায় কাজ করছেন, তারা তারা সম্পূর্ণ ধরনের চেকিং করে তারপরে ভেতরে প্রবেশ করছে। কোনো অপরিচিত কাউকে একেবারে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর পরিচয়পত্র এবং তাদের পরিচয় জেনে ঢুকতে পারছে, জানিয়ে তারপর ঢুকতে পারছে, এমনটাই আমরা দেখছি। তবে এখনো পর্যন্ত সেনাবাহিনী টহলে রয়েছেন। বিভিন্ন পুলিশ, র্যাব তারাও বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছেন। আমরা একটু এখানকার যারা নিরাপত্তা দিচ্ছেন তাদের সাথে একটু কথা বলবো। আসলে পরিস্থিতি কেমন রয়েছে আর কতটুকু নিরাপত্তা জোরদার করেছেন? আসসালামু আলাইকুম। যে নিরাপত্তা তো 144 ধারা ছিল, সেটা 2 নম্বর গেটের এদিকের জন্য। তো আমাদের এদিকে আজকে নতুন কোনো আমাদেরকে কিছু বলা হয়নি। গেট প্রতিদিন স্বাভাবিক যে অবস্থা যেভাবে চলে, আজকে সেই স্বাভাবিক অবস্থা চলতে বলছে। অপরিচিত কোনো লোক দিলে আমরা এন্ট্রি করে রাখি সবসময় ওগুলো। আর শহরে বাস কিছু গেছে এই স্টাফ আনার জন্য, চালানোর জন্য, ওগুলো আসবে ওরা। তো আমরা ডিউটি করতেছি। আমাদেরকে মানুষের চলাচলে কোনো সাধারণ ধরনের মানুষের জন্য চলাচলের জন্য কোনো কিছু বলা হয়নি। মানে অপরিচিত বহিরাগত আসলে কিছু গাড়ি নিয়ে তখন আমরা এন্ট্রি করে রাখি। আজকে কোনো ধরনের শিক্ষার্থীদের প্রবেশ করার অনুমতি রয়েছে কিনা? যে অনুমতি রয়েছে কিনা বা অনুমতি নেই এরকম কোনো কিছু আমাদেরকে বলা হয়নি। যেমনটি শুনতে পাচ্ছিলেন, আসলে তাদের পরিচিত সকলেই আসলে ঢুকতে পারছেন এবং অপরিচিত হলে অবশ্যই বাধার সম্মুখীন করছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে বিষয়টি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা এবং ক্লাস স্থগিত রাখা হয়েছে। তার উপর গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় প্রভিসি থেকে শুরু করে প্রক্টর সকলেই আহত হয়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পারি 50 থেকে 60 জন ওখানে চিকিৎসা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত 2 জনের অবস্থা গুরুতর বলে আমরা জানতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে, সেখানে 300 থেকে 400-ও বেশি স্টুডেন্ট চিকিৎসা নিয়েছেন বলে আমরা জানতে পারি। এ ছিল সর্বশেষ আপডেট।